নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তি ও মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। জুয়েল হাসান সাদ্দাম ৫ আগস্টের একটি মামলায় কারাবন্দী। বিচারাধীন এক বন্দী সাদ্দাম আজ প্রথমবারের মতো সন্তানের মুখ দেখছেন, কিন্তু সেই ফুটফুটে শিশুর মুখে চোখে ছিল না বাবাকে দেখে কোনো অনুভূতির প্রকাশ, কারণ শিশুটি ছিল নিষ্প্রাণ, নিথর। স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যু, এই বাস্তবতায় সাদ্দামের পরিবার প্যারোলে সাময়িক মুক্তির আবেদন করেছিল। স্থায়ী মুক্তি কিংবা রাজনৈতিক সুবিধা নয়, এটা ছিল শেষ বিদায় জানানোর একটা সুযোগ মাত্র। তবে রাষ্ট্র সে আবেদন গ্রহণ করেনি। আবেদন গ্রহণ করা না নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়। তবে আমরা একটু জেনে নেই বাংলাদেশের প্যারোলের আইনটি কেমন। বাংলাদেশের আইনে প্যারোল কোনো অধিকার নয়, এটি প্রশাসনিক বিবেচনার একটি বিষয়। তবে নেটিজনেরা মনে করেন সংবিধান নাগরিক জীবনের অধিকার ও মানবিক মর্যাদাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে। যখন এই দুইয়ের সংঘাত ঘটে, তখন কেবল বিধির ব্যাখ্যা নয়, রাষ্ট্রের বিবেকই মুখ্য হয়ে ওঠা উচিত। মানবিক সংকটে নিম্নতম সুযোগ না দেওয়ার বিষয়ে ইতিহাসও বলে, যেখানে আইন ছিল কিন্তু মানবিকতা ছিল না, সেসব সিদ্ধান্ত সময়ের বিচারে নিষ্ঠুরতা হিসেবেই চিহ্নিত হয়েছে। কারণ রাষ্ট্রের বিচার হয় তার শক্তিতে নয়, মানুষের সবচেয়ে দুর্বল মুহূর্তে সে কতটা মানবিক হতে পেরেছে সেটিতেই। তানভীর